কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে মানে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই কি মানে দেখো, পুরো ভিডিওটা দেখো আমি কোথায় যাচ্ছি। আর যাওয়ার আগে আমি তোমাদের রাস্তায় দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো কি সুন্দর। আজকে যাচ্ছি মামার বাড়ির পাড়াতে শীতলা মায়ের পুজোতে। তো দেখো রাস্তার পাশে কি সুন্দর করে জবা ফুল, গাঁদা ফুল ফুটে রয়েছে। এবং এখন যেহেতু ফুলগুলো অনেক দিন ধরে ফুটেছে, এখন গাছগুলো শেষের পথে। তো যাই হোক, বিকেলের পরন্ত রোদের কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা, সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে। তো আমি এই রাস্তা ধরে মানে আমার নতুন বাড়ি থেকে হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যায় মামার বাড়িতে। আর সেখানে পাশেই ছিল শীতলা পুজো। তো সেখানে আমি ভাবলাম চলো যাই, গিয়ে একটু দর্শনও করে আসি, একটু মেলাও দেখে আসি। এবার ওখানে গিয়ে মামিমার সাথে কিন্তু চলে গেছিলাম মন্দিরে গিয়ে দেখলাম সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। তো ভাবলাম আমরাও জ্বালাই, কিন্তু এমন বোকা বোকা কাণ্ড করেছি, আমার ভিডিওটা তোলা হয়নি। মামিমার হাতে সেটিং করে দিয়ে গেছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করতে আমিও ভুলে গেছি, আর মামিমাও অন করেনি, সেজন্য আমার ভিডিওটা কিন্তু হয়নি। তো যাই হোক, দেখো সবাই যারা শীতলা মায়ের কাছে সবাই যাদের মানত পূরণ হয়েছে, তারা দেখো এইভাবে এই রাত্রেবেলা ঠান্ডা জলে মানে ঠান্ডা পুকুরে স্নান করে এসে সবাই কিন্তু গণ্ডি দেবে। মানে সত্যি কথা বলতে গেলে ওই বিশ্বাস আর ভক্তি যে কী জিনিস, তার কাছে মানুষের সমস্ত রকম কষ্ট দুঃখ সব কিছু মানে পেছনে পড়ে যায়, শুধু ভক্তিটাই কিন্তু আগে থাকে। তা না হলে এই শীতের রাতে মনে হয় যে এইভাবে বেশ পুকুরের মধ্যে স্নান করে পুরো একদম ডুবে উঠি, আর সেই ভিজে গায়ে চারদিকে এরকম করে গণ্ডি কাটে থাকি। কিন্তু এতে মায়ের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদে কারোর কিছু হবে না বা কারোর কিছু হয়ও না। তো গণ্ডি কাটার শেষে দেখো, দেখতেই পাচ্ছ ধুনো জ্বালানো হচ্ছে। এটাও কিন্তু অনেকটা বড় সাহসের পরিচয়। মানে সত্যি কথা বলতে গেলে আমার তো মনে হয় মায়ের প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, তারাই একমাত্র ভরসা করে এই ধরনের কাজগুলো করতে পারে। তো যাই হোক, মা শীতলা সকলকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এদিকে দেখতেই পাচ্ছেন ধোঁয়া এত উঠেছে যে চারপাশটা পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো যাই হোক, পুজো শেষে ভাবলাম একটু মেলাটাও তোমাদের ঘুরিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এই মেলাটা ছোটোখাটো মেলা, এমন বিশেষ কোনো বড় মেলা ছিল না। এটা একটা মিষ্টির দোকান আর গোটা তিনেক ছিল ফুচকার দোকান। এবার তোমাদের কী বলবো বন্ধুরা, ফুচকার দোকান তো মানে আমরা তো চয়েস করে করছি, তো দোকান পাচ্ছিলাম না যে কোন দোকানটা খাওয়া যায়, কারণ এগুলো সবই মানে এই মেলার স্পেশালি মনে হলো আমার। কারণ আমি কারোর কাছে তেমন বিশেষ কোনো কিছু দেখতে পেলাম না। প্রথম এই দাদুটার কাছে গেলাম, গিয়ে না কোনো ভাবভঙ্গি কিছুই খুঁজে পেলাম না। তো সেখান থেকে চলে এলাম আরেক জায়গায়, আর আরেক জায়গাতে এসে কিন্তু তারপরে খেলাম। তো যাই হোক, মেলা থেকে মামা জিলিপি কিনেছিল, গজা কিনেছিল, সেগুলো নিয়ে আবার চলে এলাম মামা বাড়িতে। সেখানে বসে বসে বেশ মজা করে সেগুলো খাওয়া হলো। তার সাথে মাইমা চা বানালো, সেই চা কিন্তু খেলাম। তো চা খাওয়ার পরেই তারপরে কিন্তু বাড়ি এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ মামা কিন্তু একেবারে লুচি আর আলুর দম, হ্যাঁ মানে একবারে পেট পুড়িয়ে কিন্তু খাওয়া হচ্ছে। এবার যদিও এটা দ্বিতীয় দিন, প্রথম দিন কিন্তু লুচি আলুর দমটা ছিল না, প্রথম দিন চা আর মিষ্টি খেয়েই চলে এসেছিলাম। দ্বিতীয় দিন কিন্তু ওখানে গাজন গানের একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আবার আমরা গেছিলাম মামা বাড়িতে। আর এদিন মা আর মাসিও এসেছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ লুচি আলুর দম খেয়ে চলে এসেছি গাজন গান দেখতে। আর এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে গাজন গান, মানে কিছু বলার নেই। যাই হোক, তার কিছু পার্ট আপনাদের তুলে ধরলাম, দেখতে দেখা